মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির পশ্চিমাঞ্চলের আল কাইমে অবস্থিত ঘাঁটিটি, সেখানে পপুলার মোবিলাইজেশন ফোর্স পিএমএফ এর হেডকোয়ার্টার অবস্থিত। তবে এই হামলার পেছনে কে বা কারা আছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কদিন আগেও একই ঘাঁটিতে হামলা হয়। মূলত শিয়া সশস্ত্র গোষ্ঠী হিসেবে পরিচিত রয়েছে পিএমএফ এর ইরাক যুদ্ধের সময় যার আত্মপ্রকাশ ঘটে। গেল বছরের তুলনায় এবার অনেক বেশি নিখুঁত হামলা চালাচ্ছে ইরান। এর পেছনে রয়েছে চীনের নেভিগেশন সিস্টেম বাইডোর অবদান। ধারণা গোয়েন্দা বিশ্লেষকদের, তারা বলছেন হয়তো মার্কিন জিপিএস এর বদলে চীনা সিস্টেম বাইডো ব্যবহার করছে তেহরান। এতে তুলনামূলকভাবে স্যাটেলাইট বেশি থাকায় আগের চেয়ে অনেকটাই সঠিকভাবে লক্ষ্য নির্ধারণে সক্ষম হচ্ছে তারা। রেহাই পাচ্ছে পশ্চিমা দেশগুলো জ্যামিং বা ভুয়া সিগন্যালের হাত থেকেও। 2025 সালে ইসরায়েলের সাথে 12 দিনের সংঘাতের তুলনায় এবারকার যুদ্ধে ইরানের হামলা অনেক বেশি নির্ভুল। একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে সহজেই নির্ধারিত লক্ষ্যে আঘাত হানছে তেহরান। বিশেষজ্ঞদের ধারণা, এর পেছনে রয়েছে চীনের নেভিগেশন সিস্টেম বাইডো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। গোয়েন্দা বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত ইরানকে বাইডো ব্যবহারের সুযোগ দিয়েছে চীন, যার ফলে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন টার্গেট হিটে হয়ে উঠেছে অনেক বেশি নির্ভুল ও নিখুঁত। বিশেষ করে গত বছর জুনে তেল আবিবের সাথে সংঘাতের পর থেকে উন্নত হয়েছে তেহরানের লক্ষ্য নির্ধারণ পদ্ধতি। এই যুদ্ধের একটি আশ্চর্যজনক ব্যাপার হলো ইরানের ক্ষেপণাস্ত্রগুলো 8 মাস আগের সংঘাতের তুলনায় এবার অনেক বেশি নির্ভুল, যা এগুলোর গাইডেন্স সিস্টেম নিয়ে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। বিশ্লেষকরাও বলছেন, যুক্তরাষ্ট্রের তৈরি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম জিপিএস এর বদলে হয়তো চীনের তৈরি বাইডো ব্যবহার করছে তেহরান। ফলে আগের মতো সিগন্যাল ব্লক বা জ্যামিং এর মাধ্যমে তাদের বাধাগ্রস্ত করতে ব্যর্থ হচ্ছে ওয়াশিংটন। 2020 সালে প্রথমবারের মতো বাইডো সিস্টেম চালু করে বেইজিং। এতে রয়েছে জিপিএস এর চেয়েও বেশি সংখ্যক স্যাটেলাইট, ফলে এর নির্ভুলতাও বেশি। এই ব্যবস্থার ত্রুটির মাত্রা 1 মিটার বা তারও কম। এমনকি লক্ষ্যবস্তু চলমান হলেও সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে ঠিক করে নিতে পারে এর দিক পরিচালনা। পশ্চিমা দেশগুলোর জ্যামিং বা ভুয়া সিগন্যালের প্রভাবও অনেকটাই প্রতিরোধে সক্ষম বাইডো। গেল মাসের শেষে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর থেকেই ইসরায়েল সহ